আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সলভ করব আমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম সিরিজের তৃতীয় প্রবলেম এমপ্লয়ি আইডি ভেরিফিকেশন ফর টেক ওয়েব। আপনারা জানেন আমরা জাভাস্ক্রিপ্টের 101টি প্রবলেম সলভের একটি প্লেলিস্ট তৈরি করতেছি। আমরা এই প্লেলিস্টের পাশাপাশি নতুন আরেকটি অ্যাসাইনমেন্ট প্লেলিস্ট তৈরি করতেছি যেখানে আমরা নিয়মিত অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে। আপনারা সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে কমেন্টে দিবেন। তো আমরা শুরুতেই আমাদের অ্যাসাইনমেন্টটা স্টেটমেন্টটা পড়বো, দেন আপনারা স্টেটমেন্টটা দেখে ভিডিওটা পজ করে নিজে করার ট্রাই করবেন এবং যখন স্টাক হয়ে যাবেন তখন শুধুমাত্র ভিডিওটা প্লে করবেন। আমাদের এখানে বলা হয়েছে একটি এমপ্লয়ি আইডি ভেরিফিকেশন ফর টেক ওয়েব। তো আমাদের এমপ্লয়ীদের আইডি ভেরিফিকেশন করতে হবে টেক ওয়েব নামক কোম্পানির। আচ্ছা, তো আমাদের ফাংশন নেমটা বলা হয়েছে ভেরিফাইড আইডি হতে হবে। আর এখানে স্টোরিটা বলা হয়েছে টেক ওয়েব কোম্পানিতে শুধুমাত্র রেজিস্টার্ড এমপ্লয়িরাই তাদের ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারে। সিকিউরিটির জন্য প্রতিটি এমপ্লয়ি আইডির একটি নির্দিষ্ট ফরম্যাটে থাকতে হয়। আপনার কাজ হলো একটি ফাংশন তৈরি করা যা আইডি সঠিক কিনা তা যাচাই করবে। অর্থাৎ আমাদের মেইন কাজ হলো একটি ফাংশন তৈরি করা যা আইডি সঠিক কিনা তা যাচাই করবে। আচ্ছা, আমাদের এখানে ইনপুট দেওয়া আছে একটা স্ট্রিং, অর্থাৎ আমাদের ইনপুট হবে একটা স্ট্রিং আর আউটপুট হবে বুলিয়ান ট্রু অথবা ফলস। অর্থাৎ আইডিটা যদি সঠিক হয় তাহলে ট্রু এবং আইডিটা যদি ভুল হয় তাহলে ফলস রিটার্ন করবে। আর যদি সঠিক ফরম্যাটে না থাকে তাহলে ইনভ্যালিড রিটার্ন করবে। অর্থাৎ আচ্ছা, এখানে ট্রু ফলস রিটার্ন করার পাশাপাশি যদি ইনপুট ফরম্যাট সঠিক না হয় তাহলে ইনভ্যালিড রিটার্ন করবে। অর্থাৎ ইনপুট ফরম্যাটটা কি হবে, আমাদের ইনপুট হবে স্ট্রিং। যদি স্ট্রিং ছাড়া নাম্বার, অ্যারে, অবজেক্ট, নাল বা অন্য যে কোনো ডেটা টাইপ হয় তাহলে আমরা সরাসরি ইনভ্যালিড রিটার্ন করব। আচ্ছা, আমাদের এখানে ভেরিফিকেশনে আরো কিছু রুলস বলা আছে, সেটা হলো আইডিটাকে অবশ্যই 8 অক্ষরের হতে হবে এবং অবশ্যই TW দিয়ে স্টার্ট হতে হবে। তো আশা করি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। তো আমরা এবার সরাসরি চলে যাই আমাদের কোডে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিই সবগুলো। আমরা সরাসরি আমাদের কোডে চলে যাই। আচ্ছা, আমি এই লেখাগুলো ডিলিট করি। হ্যাঁ, তো আমাদের শুরুতে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। ফাংশনটার নাম হবে ভেরিফাইড আইডি। আচ্ছা, আমরা ভেরিফাইড আইডি নামক একটা ফাংশন দিলাম এবং ফাংশনে একটা আইডি ইনপুট নেব। তো ফাংশনে আমরা এখানে আচ্ছা, আমরা সরাসরি আগে কনসোল লগ করি। কনসোল লগের ভেতর ফাংশনটাকে কল করব। ভেরিফাইড আইডি, যেমন আমরা একটা আইডি দেই, TW দিলাম এটা। তো এরপর এটা একটা আইডি আমরা দিলাম নিজের মতো, এটা যদিও রং দেখাবে। তো আমরা এবার সলভে চলে যাই। আমরা এখান থেকে ফাংশনটা কল করলাম। কল করার পর এখানে আসলো এই স্ট্রিংটা এই প্যারামিটার আসলো এবং এখানে আমরা মূলত মেইন কাজটুকু করব। আমরা চেক করব ইনপুট কি স্ট্রিং কিনা। যদি স্ট্রিং না হয় তাহলে আমরা সরাসরি ইনভ্যালিড রিটার্ন করব। তাহলে আমরা চেক করি যে এটা কি স্ট্রিং কিনা ইনপুটটা। তাহলে স্ট্যাক করার উপায় কি আপনারা জানেন, স্ট্যাক করার উপায় হলো টাইপ অফ দিয়ে আমরা চেক করতে পারি। তাহলে আমরা শর্ত দেই ইফ টাইপ অফ আইডি ইজ নট ইজ ইকুয়াল টু স্ট্রিং। অর্থাৎ আমাদের ইনপুট টাইপটা যদি স্ট্রিং না হয় তাহলে আমরা কি করব, সরাসরি ইনভ্যালিড রিটার্ন করব। রিটার্ন ইনভ্যালিড। অর্থাৎ আমাদের যদি স্ট্রিং ইনপুট না নেওয়া হয় তাহলে ইনভ্যালিড রিটার্ন করব। এরপর আমাদের সেকেন্ড টাস্ক হলো আইডিটা কি 8 অক্ষরের। আমাদের আইডিটা বলা হয়েছে সম্পূর্ণ 8 অক্ষরের হতে হবে এবং আইডি স্টার্ট হতে হবে TW দিয়ে। তাহলে আমরা এইবার আমাদের এই কন্ডিশনটাও চেক করি। ইফ আইডি ডট লেংথ, আপনারা জানেন আইডি ডট লেংথ দিয়ে আমরা আইডির লেংথটা হিসাব করতে পারি। অর্থাৎ এই সম্পূর্ণ স্ট্রিং এর লেংথ কত, এই লেংথ ইউজ করে আমরা হিসাব করব এই স্ট্রিং এর সম্পূর্ণ লেংথ কত। তো এই লেংথটা হইতে হবে অবশ্যই 8, অর্থাৎ ইজ ইকুয়াল টু 8। আইডির লেংথ যদি 8 হয় এবং আমাদের আরেকটা কন্ডিশন চেক করতে হবে, আমরা একটা এন্ড অপারেশন দেই এবং আমরা চেক করব আইডিটা কি স্টার্ট হচ্ছে TW দিয়ে কিনা।
তো আপনারা জানেন টি ডব্লিউ দিয়ে স্টার্ট হচ্ছে বা যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে স্টার্ট হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য একটা মেথড আছে, সেটা হলো স্টার্ট উইথ মেথড। তো আমরা আবার চেক করি আইডি ডট স্টার্ট উইথ, আমরা এখানে আমাদের বলা হয়েছে টি ডব্লিউ দিয়ে স্টার্ট হতে হবে। তাহলে টি ডব্লিউ এটা দিয়ে কি স্টার্ট হচ্ছে কিনা, যদি স্টার্ট হয়, যদি স্টার্ট হয়, আবারও খেয়াল করেন, যদি স্টার্ট হয় তবেই আমরা রিটার্ন করব ট্রু, রিটার্ন ট্রু। আর যদি এইটা এই কন্ডিশনটা ফিল আপ না করে, অর্থাৎ আইডি লেংথ যদি 8 এর কম হয় এবং স্টার্ট টি ডব্লিউ দিয়ে শুরু না হয়, তাহলে আমরা এটাকে রিটার্ন করব ফলস, অর্থাৎ এলস রিটার্ন ফলস। এবার আমরা চেক করি আমাদের এইটা দিবে, আমাদের এটা ইনভ্যালিড দেখাবে কারণ এটা 8 এর বেশি এবং এখানে 8 এর বেশি হয়েছে। আচ্ছা, এটাকে আমরা রান করি। এটাকে ফলস দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো স্ট্রিং, অবশ্যই স্ট্রিং, তাই এটা ইনভ্যালিড দিবে না, তাই এটা দিবে ফলস কারণ এটা 8 এর বেশি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আমরা আরেকটা কনসোল লগ করি, আমরা আরেকটা ফাংশন নেই, যেমন ফাংশন কল করি, যেমন এটা করলাম, এটাতে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8 আছে, এটাতে ট্রু আসার কথা কারণ এটা আমাদের সবগুলোই কন্ডিশন ফিল আপ করছে। এটা একটা স্ট্রিং, এটা সম্পূর্ণটা একটা স্ট্রিং, এটার দৈর্ঘ্য 8 এবং এইটাতে স্টার্ট হয়েছে টি ডব্লিউ দিয়ে, তাহলে এটা ট্রু আসবে। প্রথম একটা আসবে ফলস, আরেকটা আসবে ট্রু। এবার রান করি কনসোল লগ। আচ্ছা ভেরিফাইড, আচ্ছা এফ ওয়াই ভেরিফাইড আইডি, ভেরিফাইড আইডি। তো এবার রান করি, হ্যাঁ একটা ট্রু আসছে, একটা ফলস আসছে, একটা ট্রু আসছে, অর্থাৎ আমাদের প্রবলেমটা ঠিক আছে। তো আমরা যদি আরেকটা রান করে দেখি ইনভ্যালিড আসে কিনা তা দেখার জন্য, যদি আমাদের এটা লেংথ স্টার্ট উইথ টি ডব্লিউ দিয়ে শুরু না হয় তাহলে আসার কথা ইনভ্যালিড। তাহলে আমরা কনসোল লগ করি সিএলজি কনসোল লগ ভেরিফাইড আইডি, আমরা 8টাই দেব বাট স্টার্ট উইথ করবো টি ডব্লিউ দিয়ে না, আমরা ডিরেক্ট সংখ্যা দিই 1 2 3 4 5 6 7 8, 8টাই দিয়েছি বাট আমরা টি ডব্লিউ দিয়ে শুরু করি নাই, অর্থাৎ এটা যেহেতু টি ডব্লিউ দিয়ে শুরু করি নাই এবং এটা একটা নাম্বার, তাহলে এটা শুরুতেই ইনভ্যালিড আসবে, ফলস কন্ডিশন চেক করার আগেই সে ইনভ্যালিড থেকে রিটার্ন হয়ে যাবে। আচ্ছা আমাদের বিএস কোডে কিছু প্রবলেম হয়েছে, তো আমরা চলে যাই আমাদের অনলাইন কম্পাইলারে। আমরা সেম কোডটাই আমাদের অনলাইন কম্পাইলারে রান করব। কোডটা আপনাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি। তো শুরুতে আমরা কনসোল লগ দিয়ে এখানে প্রিন্ট করে ফেলতেছি আর এখানে ভেরিফাইড আইডি নামক একটা ফাংশন কল করতেছি এবং ফাংশনে আর্গুমেন্ট হলো একটা পাসওয়ার্ড বা স্ট্রিং, আমরা যে স্ট্রিংটা পাস করাবো। তো এখানে ফাংশন কল হচ্ছে, কল হয়ে এখানে আসতেছে, এখানে ভেরিফাইড আইডি এই আইডি নামক প্যারামিটার রিসিভ করতেছে, দেন আমরা টাইপ অফ দিয়ে চেক করতেছি যে স্ট্রিংটা কি এই এই আমি যে প্যারামিটারটা পাস করাবো এই প্যারামিটারটা কি আসলে স্ট্রিং কিনা, যদি এটা সত্যিকার অর্থে স্ট্রিং হয়, টাইপ অফ আইডি ইজ নট ইজ ইকুয়াল টু স্ট্রিং, যদি সত্যিকার অর্থে স্ট্রিং হয় তাহলে সে নিচের কোডগুলো এক্সিকিউট করবে, আর যদি সত্যিকার অর্থে স্ট্রিং না হয় তাহলে সে এখান থেকেই ইনভ্যালিড রিটার্ন করে দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। তো আমরা এখানে চেক করলাম এটা যে এটা কি স্ট্রিং কিনা, দেন আমরা চেক করতেছি ফাংশনের লেংথ কি 8 কিনা এবং এবং ফাংশন কি স্টার্ট শুরু হয়েছে, মানে শুরু হয়েছে কি টি ডব্লিউ দিয়ে কিনা। তো যদি এটা হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আর যদি না হয় তাহলে ফলস রিটার্ন করব। আশা করি আপনারা প্রত্যেকে এই প্রবলেমটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আশা করি আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।